অসমের নগাঁওয়ের মরিকলঙ্গে বৃহস্পতিবার রাতে রোমহর্ষক ডাকাতের ঘটনা। ডাক্তার রঞ্জিত শইকীয়ার বাড়িতে ঢুকে লুটপাট চালায় ডাকাতের দল। আক্রমণ করা হয় ডাক্তার ও তাঁর স্ত্রীকে। ডাকাতের আক্রমণে গুরুতর আহত রঞ্জিত শইকীয়ার স্ত্রীকে ভর্তি করা হয়েছে জিএমসিএইচে। ঘটনাস্থলে নগাঁও পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। নগাঁওয়ের মরিকলঙ্গের ঘটনা। বৃহস্পতিবার রাতে রোমহর্ষক ডাকাতি চলে এবং এক ডাক্তারের বাড়িতে ঢুকে লুটপাট চালায় ডাকাতের দল এবং আক্রমণ করা হয় ডাক্তার ও তার স্ত্রীকে। জানা যাচ্ছে এই আক্রমণে গুরুতর আহত হন রঞ্জিত শইকীয়ার স্ত্রী এবং তাকে ভর্তি করানো হয় জিএমসিএইচ হাসপাতালে। পরবর্তীতে নগাঁও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মানে ঘটনা আছে, তেখেতে কৈ আছে যে মোক ডকাইত হ'ল আমাৰ মেছেজ দেখিছোঁ গোটেই ৰঙালী পখলি হৈ আছে আৰু মানে কাপোৰে হেৰি কৰি আছে এনেকৈ কিমান জানো হৈছে পইচা কেনেকৈ কৰি আছে। বৰ্তমান মই ইয়াত 3:23 ইয়াত আছোঁ। 3:23 মই বালিতে ৰাতিপুৱা ঘটনা কেইটা বজাত হৈছিলে? 3টাত। তাৰপিছত যোনে দুখ পাইছে তেওঁ মামাহঁত আমাৰ ঘৰত গৈছে, বেল মাৰিছে, দৰ্জা ঢুকি আছে, আহিছোঁ তোমাৰ খাইছোঁ, তেওঁ ভিতৰতে শুই আছে মামী মই তেওঁক লৈ গৈছোঁ গাড়ীত লৈ পেলাই আৰু এই মামীক লৈ গৈছে আপোনাৰ হেৰিয়াত 108 সোমালোঁ। মই ভিতৰত আমি পুলিচ আহিছিলে, এজন এছ আই আছিলে চাগে, তেখেত মানে ভিতৰত গ'ল। তাৰপিছত আমিও গ'লোঁ, যাওঁতে দেখিলোঁ বৌ আছিলে বিচনাত। বৌ বিচনাত থাকোঁতে বৌক মানে আমি ওলাই লৈ আহিলোঁ। এম্বুলেঞ্চো আহিছিলে তেতিয়া, 108 এম্বুলেঞ্চ আছিলে। বৌক আমি প্ৰথম চিভিলত লৈ গৈছিলোঁ। চিভিলত তেওঁলোকে নাৰাখে বুলি ক'লে মানে। তাৰপিছত NMC হস্পিটেল লৈ গ'লোঁ, NMC হস্পিটেলত। তাৰ পৰা অলপমান কিবা কৰিলে, তাৰপিছত এতিয়া হস্পিটেল গুৱাহাটী লৈ গ'ল দুজনক। গুৱাহাটীৰ পৰা গৈছে আৰু চিকিৎসকজন ৰঞ্জিত শইকীয়া। হয়, ৰঞ্জিত শইকীয়া, ডক্টৰ ৰঞ্জিত শইকীয়া। তেখেত ক'ত আছে এতিয়া? তেখেতো গুৱাহাটীলৈ দুজনকে গুৱাহাটী লৈ গ'ল। কিবা পাইছে নেকি তাত? কিহে মাৰিছে তেনেকুৱা কিবা পাইছে? সেইটোতো মই ইমান একজেক্টলি গম পোৱা নাই। কিবা অস্ত্ৰ শস্ত্ৰ পাইছে নেকি? তাতে মই ৰড এটা দেখিলোঁ যেতিয়া বৌক ওলাবলৈ গ'লোঁ। হয়, ৰ'দ দেখিছে? এটা সৰু ৰড দেখিছিলোঁ। ছাছপেক্টেড ডেকৈটি সেইটো হৈছে, আমি 4-5জন মানুহ দেখিছোঁ আৰু টাইমটো আছিল 3টা বজাত এৰাউণ্ড। তদন্ত চলি আছে। আমাৰ CID আৰু ফৰেঞ্চিকৰ দল আহি আছে, সেইকাৰণে ক্ৰাইম চিনটো আমি চিকিউৰ কৰিছোঁ। আমাৰ হাতত যিখিনি সাধন আছে, মিনছ আছে, এইখিনি লৈ পেলাই আমি যিখিনি আগবাঢ়িব লাগে আগবাঢ়িছোঁ। তেওঁলোকৰ অৱস্থা কেনেকুৱা এতিয়া? তেওঁলোকক গুৱাহাটীলৈ শিফ্ট কৰা হৈছে। কিবা সেইটো আপোনালোকক আমি পিছত জনাম, ইনভেষ্টিগেশ্যনৰ পিছত জনাম। হয়, পাইছোঁ। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। প্রতিনিধি আবু আনসারি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আবু, নগাঁওয়ের মরিকলঙ্গের ঘটনা, যেখানে একজন ডাক্তার রঞ্জিত শইকীয়ার বাড়িতে ঢুকে লুটপাট চালায় ডাকাতের দল এবং তার পাশাপাশি তার স্ত্রীও গুরুতরভাবে সেই আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কখনের ঘটনা, কি জানতে পারছো বিস্তারিত আমাদের সামনে তুলে ধরো। সোনালী, একটা কথা বলতে পারি যে আমাদের নগাঁও জেলার একটা আতঙ্ক হয়েছে ডাকাতের যে একটা ডাকাতের ঘটনা মাঠ না যাতে আরেকটা ঘটনা হয়ে যায়। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে নগাঁও জেলায় যে পুলিশের গিজগিজায় থাকা যে সত্ত্বেও যে ডাকাতের একটা দলে যে কেমনে রঞ্জিত শইকীয়ার ঘরে যে বাড়িতে যে ডাকাতে করতে পারলো, সেটা একটা প্রথম প্রশ্ন। কারণ আমি একটা বলতে পারি যে মুরিকালাং আরক্ষী চৌকি আছে, সদর থানা আছে, হবরগাঁও থানা আছে, বিভিন্ন SP অফিস আছে, বিভিন্ন ধরনের চর্চা আছে। কিন্তু এই ঘটনা নিয়ে যে নগাঁও জেলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমি একটা কথা বলতে পারি যে একটা দলে, যে ডাকাতের একটা দলে গিয়ে রঞ্জিত শইকীয়ার যে পত্নীকে, স্ত্রীকে যে মারধর করলো, যে দেখা গিয়েছে যে এটা যে আমাদের যে নগাঁও জেলার যে ঘটনা হয়েছে যে কোনো ধরনের যে নিরাপত্তার জনসাধারণ নেই, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে কিছুদিন পূর্বে যদি ভাই রূপইহাটের যে 1 নম্বর কাঠপাড়াতে যে ডাকাতির ঘটনা ছিল, যা রাইজের রুহতে 3টা ডাকাত হসপিটালেতে মৃত্যুবরণ করেছিল, তারপরে দেখা গেছে যে একটা ডাকাত ইজাজুল হক নামের একটা ডাকাতকে রূপইহাট আরক্ষী গ্রেফতার করেছিল। এখন পর্যন্ত 1 মাস হয়ে গেছে, 1 মাস বা 15 দিন হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের আর ডাকাতকে ধরতে পারলো না। সেটা নিয়েও এটা জনতার সামনে যে আমাদের প্রশ্ন হয়ে গেছে, আমাদের প্রশ্ন করতে পারে। কিন্তু আরেকটা কথা আমি বলতে পারি যে যখন পর্যন্ত যে রূপইহাট কাঠপাড়ার যে বড় ঘটনার পরে
যে নগাঁও যে ডাকাতের ঘটনা ঘটেছে, এটা যে বড় বড় যে নগাঁও জেলার যে বৃহত্তর জেলা আছে তাদের যে আতঙ্কের একটা কারণ হয়ে পড়েছে ডাকাতের যে ঘটনা হয়েছে। কিন্তু তার পাশাপাশি আর একটা কথা বলতে পারি যে কিছু দালাল রূপে কিছু মানুষ নগাঁও যে প্রশাসনের সঙ্গে থাকে কে ঘটনা ঘটাচ্ছে সে নিয়েও যে পুলিশরা যে তদন্ত করতে লাগে বলে আমরা জনতায় আমাকে বলেছে। কিন্তু নগর ঘটনা নিয়ে এতে আতঙ্কময় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সোনালী। বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায় আবু।